ঐতিহ্যের সাজে দেবী মনসা উৎসবের অপেক্ষায় জলপাইগুড়ির রাজবাড়ি। পুজোর আর মাত্র দুদিন বাকি, তার আগে উৎসবের আবহে সেজে উঠেছে জলপাইগুড়ির রাজবাড়ি। রাজপরিবারের প্রাচীন ঐতিহ্য মেনে চলছে দেবী মনসা সহ অন্যান্য প্রতিমাকে নতুন সাজে সাজিয়ে তোলার বিশেষ পর্ব। রাজপরিবারের পুত্রবধূ লিন্ডা বসু তত্ত্বাবধানে পরম যত্ন ও নিষ্ঠার সঙ্গে চলছে প্রতিমা সাজানোর কাজ। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মেয়ে বউরা রাজবাড়িতে এসে অংশ নিচ্ছেন এই আচার অনুষ্ঠানে। মনসা, বেহুলা, লক্ষিন্দর সহ অন্যান্য প্রতিমাকে নতুন শাড়ি পরিয়ে অলংকারে সাজিয়ে তোলা হচ্ছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা রীতি মেনেই সম্পন্ন হচ্ছে এই সাজসজ্জার পর্ব। ফলে প্রতিমা সাজানো এখানে শুধুমাত্র ধর্মীয় আচার নয়, রাজপরিবারের দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাজবাড়ির মনসা পুজোকে ঘিরে রয়েছে নানা ইতিহাস, লোকবিশ্বাস ও জন আবেগ। প্রতিমার নতুন সাজ থেকে শুরু করে পুজোর ভোগ, প্রতিটি ক্ষেত্রেই ফুটে ওঠে রাজপরিবারের পুরনো রীতিনীতির ছাপ। সময়ের সঙ্গে বদলেছে চারপাশের পরিবেশ, বদলেছে মানুষের জীবনযাত্রাও, কিন্তু রাজবাড়ির মনসা পুজোর আচার অনুষ্ঠান এবং তার সঙ্গে জড়িয়ে থাকা মানুষের আবেগে এখনো রয়েছে সেই পুরনো দিনের আবহ। পুজোর দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে মানুষের উৎসাহ। রাজবাড়ির মনসা পুজোকে কেন্দ্র করে প্রতি বছরই জমজমাট হয়ে ওঠে গোটা এলাকা। বসে বিশাল মেলা। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত তো বটেই, দূর দূরান্ত থেকেও ব্যবসায়ীরা এসে নানা সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসতে শুরু করেছে। এলাকা জুড়ে মেলার বিভিন্ন সামগ্রী তৈরিতে ব্যস্ত মেলা করতে আসা ব্যাপারীরা। রাজবাড়িকে ঘিরে তৈরি হয়েছে উৎসবের আমেজ। দুর্গাপূজা 518 বছর, তো মনসা পূজা ঠিক কত বছর সেটা এখনও আমরা জানতে পারিনি। দুর্গাপূজা থেকেও এটা অতি প্রাচীন পুজো, তো আমরা এটা 518 বছরের বেশি বলতে পারি। আজকে আমরা সকল এখানে জলপাইগুড়ির বিভিন্ন জায়গা থেকে সকলে আসেন আনন্দ করে শাড়ি পরাতে। এর আগে হয়তো 2-3 জন ছিল, আজ ধীরে ধীরে বেশ প্রতি বছরই 1-2 জন করে আমাদের এই বোনেরা বেড়ে যাচ্ছে সংখ্যায়। শাড়ি পরানোর জন্য ভীষণ উৎসাহ নিয়ে আসেন। আজকে আমাদের শাড়ি পরানো হচ্ছে, আগামীকাল ঠাকুরের সাজ হবে, পরশু তো পুজোয়। মায়ের বিশেষ শাড়ি গয়না বলতে যেমন আমাদের মনসা পুজো নির্দিষ্ট থাকে। মা পদ্মা নেতাকে আমাদের গোলাপি রঙের হালকা বা গাঢ় গোলাপি শাড়ি পরানো হয়। মা মনসাকে লাল রঙের শাড়ি পরানো হয়। তো কোনো সময় এক সময় জামদানি পরায়, কোনো সময় বেনারসি, কোনো সময় সিল্ক, মানে সে কালারটা নির্দিষ্ট থাকে। যেমন বেহুলার ক্ষেত্রে নতুন বউ যে টাইপের শাড়ি পরে, যে রঙের শাড়ি পরে, সেরকম বেহুলাকে শাড়ি পরানো হয়। আর গদানির শাড়িটা যে কোনো হলেই হয়, সেটা বেশ মা মনসার পুজোতে এটা একটা নির্দিষ্ট নিয়ম থাকে। পড়েছে 18ই আগস্ট থেকে 18, 19, 20 এই 3 দিন পুজো চলবে। এই পুজোকে কেন্দ্র করে এখানে মেলা হবে হচ্ছে 18 থেকে 24। এবং আমাদের মনসা পূজার বিশেষত্ব হচ্ছে বিশ্বহরি গান বা মনসা মঙ্গল গান। সেটা হচ্ছে আমাদের এখানকার স্থানীয় শিল্পীরা হচ্ছে পাহাড়পুর এবং হলদিবাড়ি, ময়নাগুড়ি, রাজারহাট এখান থেকে লোকেরা এসে এবং বিভিন্নখান থেকে লোকেরা এসে পালা করে গান করে। আর আমাদের এই পুজো হচ্ছে 18ই আগস্ট সকালবেলায় রাজপরিবারের লোকেরা পায়রা উড়িয়ে বরণ করেই পুজো শুভারম্ভ হবে। এবং আমাদের এখানে যে পুজো হবে, মাকে প্রত্যেকদিন আমিষ ভোগ দেওয়া হবে। ভোগ আছে যেরকম আগে হয়ে আসছে সেরকমই। এবং আমাদের যে মেলা, এই মেলায় হচ্ছে আমাদের উত্তরবঙ্গ থেকে তো প্রচুর দোকানদাররা এই মেলায় অংশগ্রহণ করে। তাছাড়াও পার্শ্ববর্তী নবদ্বীপ, দক্ষিণবঙ্গ থেকে, কলকাতা থেকে, নবদ্বীপ, কৃষ্ণনগর থেকে লোক আসে এবং পার্শ্ববর্তী রাজ্য বিহার এবং আসাম থেকেও এখানে দোকানদাররা দোকান নিয়ে আসে।